ওনার জন্য বেশি বাক্য খরচ করার কোনো প্রয়োজন নেই। দিকে দিকে বিজেপি এমএলএরা আবেদন করছেন যাতে কোনো রকম অশান্তি না হয়। এই ইতিমধ্যে কমিশনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, আপনি কোনো বার্তা দেবেন? কোনো অশান্তি খুব বড় কিছু হয় 2021 এবং 2023-এর পঞ্চায়েতের সময় যা হয়েছিল, আমি ডিফেন্ড করছি না। দেখুন, আমাদের রাজ্য সভাপতি লাগাতার বলছেন, আমিও আজকে দেখেছেন নন্দীগ্রামে থ্যাঙ্কস গিভিং সিরিমনিতে ক্লিয়ার বলেছি যে ওদের ওই পাপীদের অফিসে হাত দেওয়ারও দরকার নেই। সেটা তো আমাদের স্ট্যান্ড। এটা তো আপনি মমতা ব্যানার্জি তার পার্টি থেকে শোনেননি 2021-এর 2রা মের পর থেকে। তখন তো উনি বরঞ্চ শপথ নিতে গিয়ে 6 তারিখে বলেছিলেন সাংবাদিকদের যে আমি তো 4 দিন ক্ষমতায় ছিলাম না, ইলেকশন কমিশন ক্ষমতায় ছিল, আমার দায়িত্ব তো ছিল না। উনি এই কথা বলেছিলেন। আজকে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বা শাসক দল হিসেবে পরিণত হওয়া বিজেপি, তার সর্বোচ্চ পোস্ট হচ্ছে রাজ্য সভাপতি। তিনি প্রথম দিন থেকে লাগাতার বলছেন, আমিও গতকাল বলেছি, আজকে আমি প্রকাশ্যে জনসভাতে বলেছি। আপনি আমাকে বলুন তো, 2021 সালে 12,000 এফআইআর হয়েছিল, 57 জন মারা গেছিল। কি বলবেন? এখনো কিছু গুন্ডা রয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হওয়ার পরে দলমত নির্বিশেষে ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুন্ডা দমন হবে। এই জন্যই মাননীয় নরেন্দ্র মোদীজি বলে গেছিলেন যে এখানে জঙ্গল রাজ নয়, মহাজঙ্গল রাজ আছে। তা মহাজঙ্গল রাজকে পরিষ্কার করতে গেলে এই ধরনের ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এখনো কিছু গুন্ডা রয়ে গেছে। এফআইআর কত হয়েছে বলুন? বলবে ফিউ নাম্বার, 50টা এফআইআর হয়নি, 12,000 এফআইআর হয়েছে, ভবানী ভবনে পড়ে আছে। রিটায়ার্ড জাস্টিস মঞ্জুলা চেল্লুরের নেতৃত্বে কমিশন করে দিয়েছিল, 100% এফআইআর কে এফআরটি করে দিয়েছেন। ও ফাইলগুলো খোলাবো। কি ঘটেছে বলুন, ইনসিডেন্ট বলুন, কোন গ্রাম কোথায় হয়েছে বলুন, বলুন স্পেসিফিক বলুন। আবারও বলছি, শান্তি বজায় রাখুন। পাপীদের অপবিত্র পার্টি অফিস, যেখানে পয়সা নেওয়া হতো, যেখানে মদ খাওয়া হতো, জুয়া খেলা হতো, নারী নির্যাতন হতো, শাহজাহানরা পিঠা বানাতেন, সেদিকে কেউ তাকাবেন না। দাদা একটা বারবার অভিযোগ উঠছে, विधानसभा केंद्र থেকে নির্বাচিত হয়েছেন। আমি উত্তরই দেব। अभी आपने बांग्ला में बोला था टीएमसी ऑफिस चाहिए বারবার উঠছে, যেটা আপনারা বলেছিলেন যে কোন রকম অন্য দল থেকে বা তৃণমূল থেকে হোক বা আমি হিন্দিতে বিজেপিতে। বলছি, বাংলা হয়ে গেছে। आपने जो बांग्ला में बोला वही हिंदी में बोल दीजिए कि हमें टीएम का दफ्तर नहीं चाहिए, ऐसा कुछ बोला था अभी आपने। टीएमसी के दफ्तर पर कब्जे की। मैं आज पब्लिक मीटिंग में बताया, हाँ क्या बताया? जो पॉलिटिकल हिंसा करने का जरूरत नहीं है, एकदम शांति बजाय रखे। जो गुंडा है, जो भ्रष्टाचारी है, जो बलात्कारी है, बीएनएस के अंदर आने वाला दिन भारतीय जनता पार्टी का सरकार काम करेगा। और जो ये लोग बोल रहा है पार्टी ऑफिस, टीएमसी ने सरकारी रुपया और तोलाबाजी का रुपया में बहुत सारा ऑफिस किया। वो ऑफिस जनता का हित में नहीं था। वो ऑफिस में किस तरीके से सिंडिकेट राज, तोलाबाजी चलता है, सबको पता है।